আমার নাম অঙ্কুশ এবং আমি পুরনো জিনিসের প্রতি প্রচণ্ড দুর্বল। আমার কাছে নতুন কিছু কেনার চেয়ে পুরনো রহস্যময় জিনিস সংগ্রহ করাই অনেক বেশি আনন্দের। আমার ইউটিউব চ্যানেল অ্যান্টিক রহস্যে আমি এই সমস্ত পুরনো জিনিসের গল্প বলি। কিন্তু আজ আমি যে গল্পটা বলবো সেটা কোনো বস্তুর ইতিহাস নয়, বরং আমার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা। এই গল্পের কেন্দ্রে আছে একটি পুরনো পকেট ঘড়ি, যা আমি কিনেছিলাম কলকাতার এক পুরনো অ্যান্টিক দোকান থেকে। ঘড়িটা দেখে মনে হচ্ছিল এর বয়স প্রায় ১০০ বছর। এর পিতলের কেসিংটা সামান্য জং ধরা আর ভেতরের ডায়ালটা ফ্যাকাশে হয়ে গেছে। দোকানদার আমাকে সাবধান করে বলেছিলেন, বাবু, এ ঘড়ি রাখবেন না, এটার একটা বদনাম আছে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে এটা ছিল নিশ্চয়ই এক অসাধারণ সংগ্রহ। সেই দিনই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। প্রথম সপ্তাহ সব স্বাভাবিক ছিল। ঘড়িটা চমৎকার চলছিল, টিক টিক আওয়াজ করে যেন সময় গুনছিল। কিন্তু সমস্যা শুরু হলো দ্বিতীয় সপ্তাহে। প্রথম রাতেই আমি এক অস্বাভাবিক শীতলতা অনুভব করলাম। আমার মনে হলো ঘরের ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা কমে গেছে। আমি ঘুম ভেঙে উঠে দেখি ঘড়িতে তখন ঠিক রাত ৩টে, এবং একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ঘড়িটা বন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, যদিও ঘড়িটা ছিল দম দেওয়া। আমি আবার দম দিয়ে ঘড়িটা চালু করলাম। পরদিন সকালে সব স্বাভাবিক, কিন্তু পরের রাতেও ঠিক রাত ৩টে ঘড়িটা আবার থেমে গেল। আর ঘড়ি থামার সঙ্গে সঙ্গে সেই অস্বাভাবিক শীতলতা আর অজানা উপস্থিতি অনুভব করতে শুরু করলাম। মনে হলো কেউ যেন আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম, সাহস করে তাকাতে পারলাম না। এই ঘটনা এরপর প্রতি রাতে ঘটতে লাগল। ঘড়িটা যেন রাত ৩টে বাজতেই স্বেচ্ছায় থেমে যেত, আর সেই অদৃশ্য আত্মাটা জেগে উঠত। একদিন আমি সাহস করে রাত ৩টের আগে জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। আমি ঘড়িটার দিকে তাকিয়ে বসে রইলাম। ঘড়িটা তখন টিক টিক করে চলছে। ঘড়িতে যখন 2:59, তখন আমার বুক ধড়ফড় করতে শুরু করল। ঠিক রাত 3:00 ঘড়িটার কাঁটাগুলো থমকে গেল। সঙ্গে সঙ্গে ঘরের আলোটা একবার দপদপ করে জ্বলে উঠল, আর আমার চারপাশের বাতাস যেন ভারী হয়ে গেল। আবার মনে হলো ঘরের কোনো এক কোণ থেকে এক অজানা শক্তি আমার দিকে আসছে। এবার আমি সাহস করে চোখ খুললাম। আমি আমার চারপাশে কিছু দেখতে পেলাম না, কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমি স্পষ্ট অনুভব করলাম কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। সেই উপস্থিতিটা ছিল অত্যন্ত বিষণ্ণ এবং ক্রুদ্ধ। আমি দেওয়ালের দিকে তাকালাম। আমার চোখ প্রায় স্থির হয়ে গেল। দেওয়ালের ওপরে আবছা আলোয় একটা ছায়ামূর্তি যেন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সেটা একটা লম্বা জীর্ণ মানুষের অবয়ব, যার পরনে পুরনো ছেঁড়া পোশাক। মূর্তিটা স্থিরভাবে দাঁড়িয়েছিল, তার হাতটা উঁচিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার গলা যেন কেউ চেপে ধরেছে। আমার মনে হলো এই আত্মাটা ঘড়িটার সঙ্গে সম্পর্কিত। হয়তো ঘড়িটা যখন চলে আত্মাটা তখন শান্ত থাকে, আর ঘড়িটা যখন থেমে যায় তখন আত্মাটা মুক্ত হয়ে যায়। আমি বাঁচার শেষ চেষ্টা হিসেবে দ্রুত ঘড়িটা হাতে নিলাম। আমার হাত কাঁপছে, কিন্তু আমি কোনো মতে ঘড়ির ক্রাউন দম দেওয়ার চাবি ঘুরিয়ে আবার চালু করার চেষ্টা করলাম। কিন্তু কাজ হলো না। ঘড়িটা যেন জম্মু কাশ্মীরের বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। ছায়ামূর্তিটা ততক্ষণে আমার বিছানার কাছে এসে গেছে। আমি দেখলাম তার চোখ দুটো ফাঁকা, কিন্তু সেই ফাঁকা স্থানে যেন এক অতৃপ্ত বেদনা আর আক্রোশ ভরা। তার একটা হাত আমার দিকে বাড়ানো। তুমি তুমি কে? কোনো মতে আমার গলা দিয়ে একটা শুকনো আওয়াজ বের হলো। ছায়ামূর্তিটা কোনো উত্তর দিল না, তবে আমি তার উপস্থিতিতে একটা গভীর বিষণ্ণতা অনুভব করলাম। মনে হলো সে যেন আমাকে কিছু একটা দেখাতে চাইছে। সেই মুহূর্তে আমার মনে হলো ঘড়িটা কেন রাত ৩টায় বন্ধ হয়? এটা কি তার মৃত্যুর সময়? আমি দ্রুত ঘড়িটার পেছনের ঢাকনাটা খোলার চেষ্টা করলাম। হাত কাঁপছিল, কিন্তু মরিয়া হয়ে আমি ঢাকনাটা খুলে ফেললাম। ভেতরে একটা পুরনো হলুদ হয়ে যাওয়া ছোট্ট কাগজ ভাঁজ করা ছিল। আমি যখনই কাগজটা ধরলাম, ছায়ামূর্তিটা যেন এক লহমার জন্য থেমে গেল, তার উঁচিয়ে থাকা হাতটা নেমে গেল। কাগজটা আমার হাতে তীব্রভাবে গরম মনে হলো। আমি কোনো মতে কাগজটা খুলে দেখলাম, ওতে হাতে লেখা কিছু তারিখ আর একটা ছোট শিশুর ছবি আঁকা। ছবির নিচে লেখা, সে আর ফিরবে না,
আর এই ঘড়িটা তার প্রতীক্ষা করবে। আর তারিখটা ছিল 25শে ডিসেম্বর, রাত 3টে। আমি বুঝতে পারলাম, এই আত্মাটা হয়তো সেই শিশুর বাবা বা মা, যে কোনো কারণে 25শে ডিসেম্বর রাত 3টে মারা গিয়েছিল। আর এই ঘড়িটা তার জন্য সময়ের প্রতীক। আমি দ্রুত ঘড়ির কাঁচের ওপর হাত বুলিয়ে ফিসফিস করে বললাম, শান্ত হও, তোমার অপেক্ষা শেষ হয়েছে। সে যেখানেই থাকুক, ভালো আছে। আমার কথা শেষ হতেই ঘড়িটা যেন গরম হতে শুরু করল, আর সেই শীতল বাতাসটা যেন নিমিষেই উষ্ণ হয়ে গেল। ছায়ামূর্তিটা ধীরে ধীরে ম্লান হয়ে গেল, মিলিয়ে গেল আবছায় অন্ধকারে। আমি অনুভব করলাম, তার চলে যাবার মধ্যে কোনো ক্রোধ ছিল না, ছিল শুধু এক গভীর শান্তি। পরের দিন সকালে দেখলাম ঘড়িটা আবার চলতে শুরু করেছে, কিন্তু ঘড়ির কাঁটা আর কখনো রাত 3টায় থামেনি। আমি ঘড়িটার কাউকে বিক্রি করিনি। আমি জানি এটা এখন এক শান্ত আত্মার স্মৃতিচিহ্ন। এই ঘটনার পর আমি আর কখনো পুরনো জিনিস নিয়ে উপহাস করিনি। এই ধরনের ঘটনা আমাদের জীবনের যুক্তির বাইরে। কিন্তু বিশ্বাস করুন বা না করুন, কিছু পুরনো জিনিস শুধু বস্তু নয়, তারা গোপন ইতিহাস বহন করে। আমার জীবনে সেই রাত ছিল এক কঠিন সত্যের মুখোমুখি হওয়া। বন্ধুরা, যদি এই ভয়ঙ্কর গল্পটি আপনাদের মনে ভয়ের সঞ্চার করে থাকে এবং আপনারা এমন আরও রহস্যের গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।